السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات وعيون آخذين ما ربهم إنهم كانوا قبل ذلك محسنين. كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আমাদেরকে পবিত্র রমাদানুল কারীমের শেষ জুমাতুল বিদা, রমাদানুল কারীমের শেষ জুমার নামাজ আমাদেরকে আদায় করার উদ্দেশ্যে মসজিদে আগেভাগে উপস্থিত থেকে কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আমলের নিয়তে রব্বে কারীম আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে তিনার ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার যে রব সুযোগ করে দিয়েছেন, আমরা জবান ছেড়ে শুকরিয়া আদায় করছি। পড়ি আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ এ ধরার বুকে প্রেরণ করেছেন। আমরা সকলে একবার দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, রমাদানুল কারীম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দান করেছেন একটা স্পেশাল, একটা অতিরিক্ত বোনাস স্বরূপ। বান্দা বান্দিরা যেন এই মাসে তিনাদের সকল পাপগুলোকে রব্বে কারীমের কাছ থেকে ক্ষমা চেয়ে মাগফিরাত অর্থাৎ জান্নাতের মালিক হতে পারে, এই লক্ষ্যে রব্বে কারীম আমাদের জন্য রমাদানুল কারীম দান করেছেন। রমাদানুল কারীম তো শেষের পথে, রমাদানুল কারীম আমাদের থেকে বিদায় নিচ্ছেন। রমাদানুল কারীম আমাদেরকে কি দিয়ে যাচ্ছেন? রমাদানুল কারীম আমাদেরকে দিচ্ছেনটা কি? রমাদানুল কারীম আমাদেরকে গিফট হিসাবে অনেকগুলো বিষয় আমাদেরকে হাদিয়া দিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এক নাম্বার, রমাদানুল কারীম আমাদেরকে দিলেন সিয়াম। এক নাম্বার কি বলেন ভাই? দুই নাম্বার হলো কিয়াম। দুই নাম্বার কিয়াম। তিন নাম্বার হলো কোরআন। তিন নাম্বার। চার নাম্বার হলো তাকওয়া। চার নাম্বার। পাঁচ নাম্বার হলো as-সাদাকা। পাঁচ নাম্বার। এক নাম্বার মানে রোজা। এক নাম্বার কি? রোজা। দুই নাম্বার অর্থাৎ নামাজ, নফল নামাজ। তিন নাম্বার কোরআন, আমরা যেটা তেলাওয়াত করি। চার নাম্বার তাকওয়া। চার নাম্বার কি? তাকওয়া মানে ভয়। কার ভয়? আল্লাহ। পাঁচ নাম্বার সাদাকা, দান খয়রাত। এক নাম্বার রমাদানুল কারীমের রোজা। আমরা আজ 27টা রোজা রাখতে পেরেছি। রোজা রাখার ব্যাপারে আমাদের আর অত বেশি ভয় লাগে না। রোজা রাখার একটা অভ্যাস, একটি মাস সিয়াম সাধনার পর আমাদের একটা রোজা রাখার প্রতি একটা আলাদা শোক ঝোঁক পয়দা হয়ে গিয়েছে। একটা সাহস অন্তরের মধ্যে আছে যে একটি মাস যেহেতু আমরা রোজা রাখতে পেরেছি, একটি মাস যেহেতু আমরা রোজা রাখছি, আগামীতে যদি আরো অনেক রোজা রাখতে হয়, এতে আমাদের কোনো কি হবে না? ভয় হবে না, কষ্টও কি অত বেশি হবে না। রমাদানুল কারীম ছাড়া আরো অনেক রোজা হাদিসের মধ্যে আসছে। বিভিন্ন রোজার বিভিন্ন রকম ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের একটা হাদিসের মধ্যে বলেন,
من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام من صام رمضان ثم أتبعه ستا من شوال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমাদানুল কারীমের রোজা রাখলো, রমাদানুল কারীমের রোজা রাখার পর সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপর শাওয়ালের যারা 6টা অতিরিক্ত রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, সে যেন পুরো বছর রোজা রাখলো। তাহলে রমাদানুল কারীমের রোজা যারা রাখলো তাদের জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানুল কারীমের রোজা যারা রাখলো, রোজা রাখার পর শাওয়াল মাসে অতিরিক্ত আরো 6টা সুন্নাত রোজা যারা রাখলো, এই রোজা রাখার কারণে তার আমলনামায় পুরো বছর রোজা রাখার সমপরিমাণ সব যেই রব দান করবেন তিনি কে? এখন মা বোনদের জন্য যে ভাঙতি রোজাগুলো আছে, রাখতে পারে নাই অসুস্থতার কারণে, বলে হুজুর আগে কি আমরা এই রোজাগুলো রাখবো নাকি আমরা আগে সুন্নাত রোজা রাখবো? শাওয়ালের যে 6 রোজা এটা আগে রাখতে হবে নাকি আমাদের থেকে যে অসুস্থতার কারণে যে রোজাগুলো ছুটে গিয়েছে আমরা সেগুলো আগে রাখবো? আপনার যেই রোজাগুলো আপনার ছুটে গিয়েছে রমাদানুল কারীমের রোজা, পুরো বছরের যে কোনো দিন রাখলে আদায় হয়ে যাবে, সুবহানাল্লাহ বললেন। কিন্তু শাওয়ালের যে রোজা 6টা এটা এই মাসের মধ্যেই কি একাধারে রাখতে হবে নাকি ভেঙে ভেঙেও রাখতে পারবেন? আপনি লাগাতার রাখতে পারবেন। অনেকে আছে ঈদের পর দিন থেকে শুরু করে, ঈদের পর দিন থেকে শুরু করে, যেহেতু রোজা রাখার একটা অভ্যাস আছে, কষ্ট এখন যেহেতু করতেছি, তো এই 6টাও একবারেই কি শেষ হয়ে যায়। আছে না নাই? আছে। আল্লাহকে ভালোবাসে, নবী রাসূলের সুন্নাতকে ভালোবাসে, আমরা রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে রমাদানুল কারীম আমাদেরকে 1 নাম্বার কি দিয়ে গেল? সিয়াম। 2 নাম্বার কিয়াম। রাতের বেলায় প্রতিদিন সাহারিতে উঠে আগে পরে 2 রাকাত, 6 রাকাত, 10 রাকাত, 12 রাকাত করে নফল নামাজ মুসলমান ইমানদার আল্লাহকে ভালোবেসে প্রতিদিন পড়ার চেষ্টা করছে। এই যে একটা অভ্যাস, এই যে নফলের প্রতি যে একটা মহাব্বত, নফল রোজা রাখার যে একটা অভ্যাস তার হয়েছে, এটাকে ধরে রাখা। রমাদানুল কারীমের পরে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আফদালুস সালাতি বা'দাল ফরিদা সালাতুল লাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমাদানুল কারীমের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে পছন্দনীয় রোজা হলো মুহররমের রোজা। কিসের রোজা? মুহররমের রোজা। এরপর বলে ফরজ সালাতের পর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সালাত হলো রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এটা রব্বে কারীমের কাছে অনেক অনেক পছন্দনীয়। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে বান্দাদেরকে রাখতে থাকেন, বলতে থাকেন আমি একমাত্র বাদশা, কি আছো অভাবের মধ্যে, চাও আমার কাছে, আমি তার অভাবকে দূর করে দিব। প্রতিদিন বলতে থাকেন।
এজন্য এই যে একটা অভ্যাস আমাদের হলো, এই অভ্যাসকে ধরে রাখা। তাহাজ্জুদের যে একটা অভ্যাস আমরা করেছি, এই অভ্যাস ধরে রাখার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, রাতের তাহাজ্জুদকে এটা অতিরিক্ত হিসাবে রব্বে কারীম দান করেছেন। আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যাতে করে মাকামে মাহমুদে পৌঁছাইতে পারে। কোরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিরিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। নফল নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজের ব্যাপারে রব নিজে আয়াত নাযিল করে আদেশ করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করো। এরপর রব্বে কারীম বলেন, যারা মুত্তাকি, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে, এটা হলো জান্নাতীদের একটা সিফাত। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যদি আপনি কোন জান্নাতি মানুষ দেখতে চান, দুনিয়ার মধ্যে যদি আপনি কোনো ব্যক্তিকে জান্নাতি লোক হিসাবে চিন্তা ফিকিরে রাখতে চান, তাহলে যাদের মধ্যে তাহাজ্জুদের অভ্যাস আছে, রব বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয় মুত্তাকিরা জান্নাতের মধ্যে অবস্থান করবে, ওয়া উয়ুন, এবং ঝর্ণার মাঝে তারা অবস্থান করবে। এই মুত্তাকি, এই জান্নাতি এই ব্যক্তিদের আলামতটা কি? আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। ওই যে জান্নাতি মুত্তাকি, তাদের আলামত হলো তারা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে কারীমের জন্য ইবাদত বন্দেগী করে। কম কম তারা ঘুমায় এবং বেশি বেশি ইবাদত বন্দেগীতে রাতটা অতিবাহিত করে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। রব বলেন, শুধু তাই নয়, তারা সাহারিতে উঠে, শেষ রাতে উঠে তাহাজ্জুদের জায়নামাজে নামাজ আদায়ের পর রব্বে কারীমের কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা চায়। তাহলে তাহাজ্জুদের নামাজ যারা পড়ে, এগুলো হলো জান্নাতীদের একটা সিফাত। পড়েন আল্লাহু আকবার। যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ বলেন, তারা তো এমন, তারা রাতের আধারে জায়নামাজের উপর উঠে, শেষ রাতে উঠে রব্বে কারীমের কাছে ক্ষমা চায়, মাগফিরাত চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে রমাদানুল কারীম আমাদেরকে এক নাম্বার কি গিফট দিয়ে যাচ্ছে? রোজা। দুই নাম্বার কিয়াম। তিন নাম্বার কোরআন। কোরআনুল কারীমের তেলাওয়াত রমাদানুল কারীমে প্রত্যেকটা ঘরেই কম বেশি তেলাওয়াত হয়েছে, আলহামদুলিল্লাহ। রমাদানুল কারীমের পর এই অভ্যাসটা ধরে রাখা, শুধু রমাদানুল কারীমের জন্য এই কোরআনটাকে আপনি বের করলেন, আবার রমাদানুল কারীমের পর প্যাকেট করে আবার তাকের উপর রেখে দিলেন, এর জন্যই কি কোরআন? না, এই অভ্যাস আপনি ধরে রাখেন। রমাদানুল কারীম শেষের পরেই
খতম শেষ, ঈদের নামাজ শেষ, বাদ্য যন্ত্র, গান বাজনা, ঢোলের বাড়ি, আতশবাজির আওয়াজে পুরো এলাকাকে দূষিত করে ফেলে। কথা কোন ঠিক কিনা? রহমতের ফেরেশতা সমাজের মধ্যে যা ছিল, রমাদানুল কারীমের মাস শেষ, শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে আতশবাজি, গান বাজনা, ঢোল ভাগ্য আছে না নাই? আল্লাহকে ভয় করে, অথচ বাসার মধ্যে বাদ্য যন্ত্র বন্ধ করার শক্তি রাখে না মুসলমান। মুনাফিক, টাটকা কাঁচা মুনাফিক। কিসের মুসলমান? আছে না নাই? 30-40 বছর পর্যন্ত আপনার ঘরের মধ্যে বাদ্যযন্ত্র বাজে, বিশাল সাইজের রঙিন টেলিভিশন, আপনার স্ত্রী সন্তানেরা দেখে, আপনি তার মালিক, আপনি টাকা দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি কিনে দিয়েছেন। কষ্ট পাইলেন নাকি? আবার কষ্ট পাইলে কি করার আছে? কি করবেন? আল্লাহ মাফ করেন, পড়েন আমিন। আরো চিৎকার দিয়ে পড়েন আমিন। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আসুন রমাদানুল কারীম আমাদের যে গিফট, আমাদের যে হাদিয়া দিয়ে যাচ্ছে, কোরআনুল কারীমের যে তেলাওয়াতের একটা অভ্যাস আমাদের হয়েছে, কোরআন শোনার যে একটা অভ্যাস আমাদের হয়েছে, আসুন আমরা ধরে রাখি। ভাঙা ভাঙা গলায় আমরা একটি মাসেই একটি খতম কোরআনুল কারীম তেলাওয়াত করে শেষ করতে পারি, অথচ পুরো বছর একটা খতম আমাদের হয় না। আছে না নাই? রমাদানুল কারীমে 20 দিনের মধ্যেই খতম হয়ে যায়, 15 দিনের মধ্যেই খতম হয়ে যায়, কিন্তু পুরো বছরে আর একটা খতম শেষ হয় না। শুধুমাত্র রমাদানুল কারীমের জন্য কোরআনটাকে বেছে নিয়েছে, আর বাদ বাকি 11 মাস নিজেদের খেয়াল খুশি মতো চলাফেরা করতেছে। বন্ধুরা আমার, আসুন আমরা রমাদানুল কারীম থেকে শিক্ষা গ্রহণ করি, তওবা করি, আমরা পাক্কা ইয়াকিনের সাথে, মজবুতের সাথে প্রতিজ্ঞা করি যে রমাদানুল কারীমে যেমন আমরা কোরআনের সঙ্গে লেগেছিলাম, রমাদানুল কারীমের পরেও আমরা যেন কোরআনুল কারীমের সঙ্গে লেগে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, পড়েন আমিন। তাহলে 3 নম্বর বললাম কি ভাই? কোরআন। 4 নম্বর তাকওয়া। 4 নম্বর কি ভাই? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ, দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। যেই কাজগুলো করলে তোমার রব তোমাকে ক্ষমা করে দিবে, যে ইবাদতগুলো করলে তোমার রব তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে, যে ইবাদত বন্দেগী করলে তোমার রব তোমার উপর খুশি হয়ে যাবে, ওই রবের ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা 7 আসমান 7 জমিনের সমপরিমাণ। আল্লাহ বলে ওই জান্নাতের দিকে দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি ওই জান্নাতটা মুত্তাকি, তাকওয়া অর্জনকারীদের জন্যই প্রস্তুত করে রেখেছি। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ ওই জান্নাতটা
তোমাদের মধ্যে যারা মুত্তাকি তাকওয়া আল্লাহর ভয় যাদের মধ্যে আছে আমি আল্লাহ তাদের জন্যই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভয় কাদের মধ্যে আছে? আল্লাহকে ভয় করে কে? গুনাহ করে না যে। আল্লাহকে ভয় করে কারা? যারা গুনাহ করে না, গুনাহ ছেড়ে দিয়েছে, গুনার সাথে তার কোনো সম্পর্ক নাই, কোন প্রকার রব্বে কারীমের অপছন্দনীয় কোনো কাজের সাথে তার কোনো সম্পর্ক নাই, সেই তো রব্বে কারীমকে ভয় করে। রব্বে কারীমকে ভয় করে 50 বছর ধরে বিড়ি খাচ্ছে, বিড়ি মুখের থেকে ঠোঁটের থেকে বিড়ি শেষ হয় না, লাগানো আছে, আবার আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে সুদ ছাড়তে পারে না, আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে ঘুষ ছাড়তে পারে না, আবার দাবি করে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে যাকাত দেয় না, আল্লাহকে ভয় করে দান সদকা করে না, আল্লাহকে ভয় করে মসজিদের সাথে তার কোনো সম্পর্ক নাই, আল্লাহকে ভয় করে নামাজের সাথে সম্পর্ক নাই, আল্লাহকে ভয় করে রমাদানুল কারীমের রোজার সাথে তার কোনো সম্পর্ক নাই, আল্লাহকে ভয় করে সে এখনো কোরআনই পড়তে পারে না, আল্লাহকে ভয় করে এখনো মিথ্যা দালালি ছাড়তে পারে নাই, আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিনের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। অন্তরের মধ্যে একরকম, মুখের মধ্যে আর একরকম। মুনাফিকি আছে না নাই? সব সময় অন্তরের মধ্যে ধান্দাই থাকে মুখে কিভাবে দাবানো যায়, মুখের মিষ্টি মিষ্টি কথা না। কিসের আল্লাহকে ভয় করেন আপনি? আপনার মুখ আপনার অন্তর এক থাকতে হবে, গুনাহ বন্ধ করতে হবে। আপনার বাসায় কেন রঙিন টেলিভিশন চলবে? ঈদের সময় কেন আপনার বাসায় ঢোল বাকরের আওয়াজ পাওয়া যাবে? আপনি মুসলমান নন, আপনার বাসায় কেন আওয়াজ হবে? আপনি বন্ধ করেন, না পারলে আপনি আল্লাহকে ভয় করেন না। কিসের ভয় করেন আপনি? মিথ্যা কথা বলছেন। এখনো আপনি সুদ খাওয়া বন্ধ করেন নাই, এখনো আপনি দালালি বন্ধ করেন নাই, এখনো আপনি মানুষকে ঠকানো বন্ধ করেন নাই, এখনো আপনার মুখের মধ্যে ঠোঁটের মধ্যে বিড়ির পাশা লাগানো আছে। আপনি কিসের আল্লাহকে ভয় করেন? বিড়ি কি সুঘ্রাণ নাকি দুর্গন্ধ? বিড়ি করে দাড়ির মধ্যেও গন্ধ, চুলের মধ্যেও গন্ধ, পোশাকের মধ্যেও গন্ধ, যে বিছনায় ঘুমায় ওই বিছনার মধ্যেও গন্ধ খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, পড়েন আমিন। রব্বে কারীমের ভয় আমাদের অন্তরে রব্বে কারীম দান করেন, পড়েন আমিন। রব্বে কারীমের ভয় ছাড়া জান্নাত অর্জন সম্ভব না। রব্বে কারীম বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি তো মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। মুত্তাকি কারা? এ টু জেড সব সময় রব্বে কারীমকে ভয় করে, একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে, কোনো গুনাহ করে না। আপনি যদি গুনাহ প্রকাশ্যে করেন, আপনি সমস্ত মানুষকে সাক্ষী বানাইলেন যে অমুক ব্যক্তি সুদখোর ছিল। মৃত্যুর পরে মানুষ বলবে, আপনার কবর দেখেও বলবে এই ব্যক্তি মরছে কিন্তু সুদখোর ছিল। যারা রোজা রাখে নাই, মৃত্যু হয়ে গেলে এই অবস্থায় আপনাকে বলবে এই ব্যক্তি কোনোদিন রোজা রাখতো না। যারা বিড়ি খায় বলবে সবসময় বিড়ি খাইতো। যারা মদ গাঁজা সিগারেট খায় বলবে সবসময় হাবিজাবি খাইতো। এই জন্য আপনি প্রকাশ্যে মানুষদেরকে সাক্ষ্য বানাইলেন। আপনি জান্নাতে যাওয়ার সময় মানুষ বলবে আল্লাহ ওকে আপনি জান্নাতে দিচ্ছেন যে এটা সুদ খাইতেন, বলবে কি বলবে না? আসুন, রমাদানুল কারীম আমাদেরকে শিখিয়েছেন তাকওয়া, আল্লাহকে ভয়। কিভাবে? এই যে রমাদানুল কারীমের রোজা, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই রাখে, অন্য কারোর জন্য কেউ রোজা রাখে না। আপনি রোজা আছেন কি রোজা নাই এটা কেউ বুঝবে না। আপনি যদি দুপুরের জোহরের নামাজের পর ঘরে দরজা বন্ধ করে দিয়ে পেট ভরে ভাত খান,
খাবার দাবার খেয়ে নেন, কেউ বুঝতে পারবে? কেউ দেখে না, দেখেন কে? এই যে এই রমাদানুল কারীম আপনাকে শিখিয়ে যাচ্ছে তাকওয়া। তাহলে রমাদানুল কারীম আমাদেরকে কয়টা জিনিস দিলেন? এক নাম্বার সিয়াম, এক নাম্বার কি? রোজা রাখার অভ্যাস, দুই নাম্বার কিয়াম, তিন নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াত, চার নাম্বার তাকওয়া, পাঁচ নাম্বার দান সাদাকা। রমাদানুল কারীমে সবাই কম বেশি দান সদকা করতে চায়, কথা কোন ঠিক কিনা? রমাদানুল কারীম শেষের পর আর হয়তো 2 থেকে 3টা রোজা হয়তো আছে। আসুন রমাদানুল কারীমের এই রোজাকে আমরা আরো কতটুকু দান সদকার মাধ্যমে সুন্দর করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। সাদাকাতুল ফিতর আমরা সবাই রমাদানুল কারীমের শেষের দিকে সাদাকাতুল ফিতর আদায় করে থাকি। হাদিসের মধ্যে আসছে সাদাকাতুল ফিতর কখন আদায় করতে হয়। হাদিসের মধ্যে আসছে ঈদুল ফিতরের 1-2 দিন আগেই তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো। কেন? আপনি যদি আগে ভাগে দান করে দেন, সদকা দিয়ে দেন, গরিব মিসকিন অসহায় ওই টাকা আবার নষ্ট করে ফেলবে। ঈদের সময় আবার তার ভালো কিছু কেনার সামর্থ্য হবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের আমল ছিল ঈদুল ফিতরের 2-1 দিন আগেই অন্তত সাদাকাতুল ফিতরের টাকাটা মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া। সাদাকাতুল ফিতর আপনি কেন দিবেন? হাদিসের মধ্যে আসছে قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাদাকাতুল ফিতর হলো 2টা বিষয়ের জন্যই করা হয়েছে, তোমাদের জন্য ওয়াজিব করা হয়েছে। একটা বিষয় হলো রমাদানুল কারীমের রোজা রেখে আমাদের যত ভুল ভ্রান্তি হয়েছে, এই সব ভুল ভ্রান্তিগুলো, এই পাপগুলো, এই অপরাধগুলো, ছোটখাটো বিষয়গুলো এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে মাফ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো ওয়াতুমাতুল লিল মাসাকিন, গরিবদের জন্য একটু সুন্দর খানার ব্যবস্থা হয়, এই জন্য এই সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমরা জানলাম সাদাকাতুল ফিতর ঈদুল ফিতরের 1-2 দিন আগেই কি আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সাদাকাতুল ফিতরের পরিমাণ সর্বনিম্ন হলো 110 টাকা, 110 না 110, আর সর্বোচ্চ 2805 টাকা। তাহলে আমরা যাদের সামর্থ্য যেমন আছে, যাদের সামর্থ্য বেশি আছে, আপনার সদস্য আছে পরিবারের 5 জন, আপনি 1000 টাকা দিয়ে দিলেন না, আপনি একটু বেশি বেশি দিবেন। আপনি 5টা পরিবারকে 5 কেজি গরুর মাংস কিনে দেন, বা হাফ কেজি করে কিনে দেন, পোলাও চাল কিনে দেন, পারবেন না ইনশাআল্লাহ। আর যাদের একেবারে নাই, অল্প পরিমাণ সম্পদ আছে, তারা 110 টাকা করে দিলে কি হয়ে যাবে। কিন্তু যাদের একটু বেশি সামর্থ্য আছে, আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসুন এবার আমরা ঈদের সময়, ঈদের দিনের কিছু আমল আমরা শুনবো। 1 নাম্বার, ঈদের চাঁদ ওঠার সাথে সাথে, শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে আমরা সবাই যার যার জায়গা থেকে বেশি থেকে বেশি পরিমাণ তাকবীর বলবো। কি বলবো? তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, সাদাকাতুল ফিতর আদায় করে এরপর আমরা ঈদগাহের দিকে কি রওনা দিব। 3 নাম্বার, গোসল। 4 নাম্বার হলো নতুন পোশাক। 5 নাম্বার, একটু সুগন্ধি আতর ব্যবহার করা। 6 নাম্বার, মিষ্টি দ্রব্য কিছু খেয়ে তারপরে কি ঈদগাহের দিকে যাওয়া। 7 নাম্বার, যেই পথ দিয়ে আমরা ঈদগাহের মাঠের দিকে আসলাম, ফেরার পথটা অন্য, যেমন আসার সময় এদিক দিয়ে আসবেন, বের হওয়ার সময় এদিক দিয়ে যাবেন। আসার সময় এদিক দিয়ে আসবেন, বের হওয়ার সময় এদিক দিয়ে যাবেন। বুঝতে পারছেন তো? এরপর হলো সকলকে নিয়ে একত্রিত হয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রস্তুত নিয়ে সকলে একত্রিত হয়ে ঈদগাহের দিকে কি
আসা, নামাজের পর খুতবা শ্রবণ করা। অনেকে আছে নামাজ পড়েই দৌড়, না, নামাজের পর খুতবা শুনবেন, সকলেই মিলে কান্নাকাটি করবেন, রব্বে কারীমের কাছ থেকে পুরস্কার চেয়ে নিবেন, রব্বে কারীমের কাছ থেকে ক্ষমা চেয়ে নিবেন। 2-5 মিনিট দেরি হইলেও সবাই অন্তত শেষ করে তারপরে আমরা মসজিদ থেকে বের হব ইনশাআল্লাহ। মসজিদের মধ্যে বসে থাকাও তো কি সওয়াবের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মসজিদে নামাজের পর মসজিদে অবস্থান করে, আসমানের মধ্যে ফেরেশতারা এই ব্যক্তির আমল লেখার জন্য একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয়। বলেন আল্লাহু আকবার। ফেরেশতাকে আমি লিখবো, আর ফেরেশতা বলে না আমি লিখবো, আর একজন বলে না আমি লিখবো। এই সবটা লেখার জন্য একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয় যারা নামাজের পর মসজিদে অবস্থান করে কিছু সময়। অনেক বড়, বিরাট বড় ফজিলত। নামাজের আগে যারা মসজিদে নামাজের জন্য অপেক্ষা করে, হাদিসের মধ্যে আসছে রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য মাগফিরাত করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে। আর নামাজের আগে মসজিদে নামাজের জন্য বসাও যেমন ফজিলতের কাজ, নামাজের পর মসজিদে অবস্থান করে এটাও কি অনেক বিরাট ফজিলতের কাজ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম যে রমাদানুল কারীম আমাদেরকে 5টা বিষয় উপহার দিয়েছে। 1 নাম্বার সিয়াম, 2 নাম্বার 1 নাম্বার সিয়াম বলতে রোজার একটা অভ্যাস আমাদেরকে করিয়েছে। 2 নাম্বার হলো কিয়াম, নফল ইবাদত। আমরা প্রতিদিন সাহরির সময় উঠে নামাজের আগে পড়ে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী, সময় অনুযায়ী আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, নামাজ, ইবাদত বন্দেগী করেছি। এর একটা অভ্যাস আমাদের হয়েছে, প্রতিদিন ঘুম থেকে আগে ভাগে ওঠার একটা অভ্যাস আমাদের কি তৈরি হয়ে গিয়েছে। আসুন আমরা রমাদানুল কারীমের পরেও এই নফল ইবাদত, এই তাহাজ্জুদের অভ্যাসটা ধরে রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার হলো কিয়াম, 3 নাম্বার কোরআন। আমরা রমাদানুল কারীমে কম বেশি সকলেই কোরআনুল কারীম তিলাওয়াতের চেষ্টা করেছি, খতম করেছি, কেউ এখনো পড়তেছে। এই অভ্যাসটা শুধুমাত্র আমরা রমাদানুল কারীমের পরেই কোরআন আর তিলাওয়াত করব না, বিষয়টা এমন না। এই অভ্যাসটা রমাদানুল কারীমের পরেও কি ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নাম্বার তাকওয়া, আল্লাহর ভয়। এই যে রমাদানুল কারীমে আমরা যেভাবে একত্রিত হয়ে, বিশাল সকলে একত্রিত হয়ে, অনেক মুসল্লি একত্রিত হয়ে নামাজ আদায় করেছি, আমাদের ভিতরে যে একটা আল্লাহর প্রতি মহাব্বত, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, জাহান্নামের প্রতি যে একটা ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকেছে, এই তাকওয়া, এই ভয় আমাদের অন্তরের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত রাখা। করেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 5 নাম্বার 5 নাম্বার সাদাকা, দান সাদকা। রমাদানুল কারীমে আমরা সকলেই যাকাত দিয়ে থাকি। যারা সামর্থ্যবান, যাদের নিসাব পরিমাণ সম্পদের মালিক যিনারা আছেন, আমরা রমাদানুল কারীমে এই যে দান সাদকা করে থাকি। রমাদানুল কারীমের আজ জুমাতুল বিদা, শেষ জুমা, আর হয়তো 2টা দিন পরেই বা 3টা দিন পরেই এই বরকতময় মাস, এই ক্ষমার মাস, এই রহমতের মাস আমরা আগামী বছর পাবো কিনা এর কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে? এজন্য ভাই আসুন, এই রমাদানুল কারীমের শেষ জুমাতে আমি সকলের কাছে আবেদন করব, অনুরোধ করব, আসুন আমরা সবাই আজ এই শেষ জুমাতে আমাদের এই আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা সকলেই কিছু কিছু দান সৎকার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের 3য় তলার কাজ ঈদের পরে ইনশাআল্লাহ শুরু হবে। সামনে যেহেতু ঝড় বৃষ্টির সময়, আমাদের যে টিনের ছাউনি আছে এটা ঝড়ে হয়তো এলোমেলো হইতেও পারে। এই জন্য আমরা চাচ্ছি যে এটা ঝড় বৃষ্টির আগে আগেই চতুর্দিক থেকে আমরা গাঁথনিটা দিয়ে অন্তত সুন্দর একটা পরিবেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আসুন সবাই সহযোগিতার জন্য, সবাই নিজের মতো করে বলেন, সবাই দিবেন, কম বেশি সবাই আজ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন ভাই, সবাই বলেন। আমরা একটা দিচ্ছি। বলেন ভাই, এখান থেকে শুরু করেন নাকি না ডান দিক থেকে শুরু করেন? ভাইয়ের নামটা দেখেন 500 টাকা। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করেন। করেন আমিন। প্রিয় ভাইরা আমার, আপনারা সবাই একটু আমিনটা জোরে বলবেন, আরো চিৎকার দিয়ে বলেন আমিন।
আমাদের ইউসুফ পাটোয়ারি সাহেব 1000 টাকা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের ভাইয়ের দানকে কবুল করেন, পড়েন আমিন। আয় রোজগারের মধ্যে বরকত দান করেন, পড়েন আমিন। আরো চিৎকার দিয়ে বলতে হবে একটু আমিন, আরো জোরে বলুন তো একটু আমিন। এই ডান দিক থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সবাই কাছে চাচ্ছি ইনশাআল্লাহ, সবাইকে অনুরোধ করবো যার যতটুকু আছে, কম বেশি 100 200 500 1000 5000 যে যেভাবে পারেন। আজ আমরা কেউ এই রমাদানুল কারীমের আর 2-3টা দিন বাকি আছে, এই 2-3 দিনের মধ্যেই আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করি। রব্বে কারীম আমাদের সকলের এই রমাদানুল কারীমের রোজাগুলোকে কবুল করেন। এই রোজা আমাদের সকলের জন্য রব্বে কারীম নাজাতের ওসিলা বানান। এই দান সদকাগুলো রব্বে কারীম কবুল করেন। এই দানের ওসিলা করে রব্বে কারীম আমাদের জীবনের তামাম গুনাহ খাতাকে মাফ করে রব্বে কারীম আমাদের সকল গুনাহ খাতাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন, পড়েন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে এই দানের ওসিলা করে সুস্থতার নিয়ামত দান করেন, পড়েন আমিন। আরো দু একজন দাঁড়ালে হবে না, রাতুল দাঁড়াবো। ভাই 1000 টাকা আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করেন, পড়েন আমিন। আপনারা একটু আমিন জোরে বলতে পারতেছেন না ভাই? আপনার অনেক কষ্ট হচ্ছে বুঝছি। সভাপতি সব করে দেবেন, সভাপতি কমপ্লিট করে দেবেন, সাত করে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, এটা আপনারা মিট করে দেন তার সাথে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দানের কবুল করেন, আমিন। যারা দান করতেছে আল্লাহ পাক সকলের মনের নেক আশাকে পূর্ণ করেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি এতক্ষণ ধরে কথা বলছি, প্রায় 40 মিনিট হয়ে গেছে। আপনারা একটু আমিনটা জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। যারা দান করলো প্রত্যেকের দানকে কবুল করেন, পড়েন আমিন। যারা দিচ্ছে আল্লাহ পাক ওদের আয় রোজগারের মধ্যে বরকত দান করেন, পড়েন আমিন। যারা দেওয়ার জন্য নিয়াত করতেছে বেশি থেকে বেশি পরিমাণ নিয়াত করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ পাক সকলের এই দানের ওসিলা করে সুস্থতার নিয়ামত দান করেন। পরিবারের সদস্য, ছেলে মেয়ে, স্ত্রী, পিতা মাতা, আত্মীয় স্বজন সকলকেই এই দানের ওসিলা করে বড় বড় রোগ ব্যায়াম থেকে, আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, সবাই ইনশাআল্লাহ, আমি বেশি বলতেছি না, আপনারা সবাই যাচ্ছে ইনশাআল্লাহ, কম বেশি গোপনে প্রকাশ্যে যে যেভাবেই পারেন, আমি আপনাদের কাছে দাবি করতেছি, অনুরোধ করতেছি, সবাই ইনশাআল্লাহ এই 3 দিনের মধ্যেই রমাদানুল কারীমে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমপরিমাণ সওয়াব। আপনি এটা নফল দান করতেছেন, এটা ইনশাআল্লাহ ফরজের সমপরিমাণ সওয়াব যে রব দান করবেন, চিৎকার দিয়ে বলেন সেই রব কে? এজন্য এই যে দান করলেন 1000 টাকা, এটাকে 70,000 টাকার সমপরিমাণ সওয়াব আমার রব দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, একদিকে নফল দান করলেন ফরজের সমপরিমাণ সওয়াব, আর একদিকে আপনি 100 টাকা দান করলেন 70 অর্থাৎ 7000 টাকা দান করা সমপরিমাণ সওয়াব দিবেন আমার রব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সবাই দিবেন ইনশাআল্লাহ। আমি এখানে যারা দিচ্ছেন অনেকেই আনছেন, আনেন নাই, সবাই আসর, মাগরিব, এশা, আগামীকাল, তারপর দিন, তারপর অর্থাৎ শাওয়ালের চাঁদ ওঠার আগে আগে 100 200 500 যে যেভাবে পারেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, আপনি আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর ঘরে আপনি দান করলেন। এই ঘরকে ভালোবাসার কারণে, এই ঘরের সাথে আপনার সম্পর্ক জড়ে যাওয়ার কারণে হাদিসের মধ্যে আসছেন, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মানুষ যখন ছুটতে থাকবে, মানুষের মাথার মগজগুলো, মাথা ফেলে যখন মানুষের মাথার মগজগুলো নাক কান গলা দিয়ে বেয়ে বেয়ে পড়বে, ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, এই হাসরের ময়দানে রব্বে কারীম আরশের ছায়া যাদেরকে দান করবেন, তাদের মধ্য থেকে এক শ্রেণী হলো এমন যাদের অন্তর মসজিদের সাথে লাগানো আছে, অর্থাৎ যারা মসজিদকে ভালোবাসে, মসজিদকে ভালোবেসে মসজিদকে সুন্দর করার জন্য নামাজি ব্যক্তি, তাদের জন্য মসজিদের কাজ করলো,
আল্লাহ পাক তাদেরকে ওই আরশের ছায়া দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা যারা দান করতেছি, আল্লাহ পাক সকলকে ওই মহা মুসিবতের সময় আরশের ছায়া আমাদেরকে দান করেন আমিন। যারা এখন দিতে পারেন নাই, আল্লাহ পাক তাদেরকেও দান করেন এবং পরবর্তীতে যারা দিবেন তাদেরকেও দান করবেন ইনশাআল্লাহ। এজন্য যার যতটুকু আছে, জোর করতেছি না, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনি আপনার মতো করে যতটুকু পারেন ইনশাআল্লাহ সব সময় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক এই দানগুলো নষ্ট করবে না, এই দান আপনার নষ্ট হবে না ইনশাআল্লাহ। এই দানের বিনিময়ে রব্বে কারীম আপনার আয় রোজগারের মধ্যে বরকত দান করবেন ইনশাআল্লাহ। আপনার সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে রব্বে কারীম হেফাজত করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা সবাই আসুন এই রমাদানুল কারীমের জুমাতুল বিদা, এই জুমা থেকে আমরা যে 5টা বিষয় শিখলাম, রমাদানুল কারীম আমাদের যে 5টা বিষয় গিফট হাদিয়া দিয়ে যাচ্ছেন, এর 1 নাম্বার হলো সিয়াম। রমাদানুল কারীমের পর আমরা বিভিন্ন ফজিলতপূর্ণ যে দিনগুলোতে আছে রোজা রাখি, আমরা ওই রোজাগুলো রাখবো। পাশাপাশি শাওয়ালের যে 6টা রোজা, মান সামা রমাদান, এরপরে বলা হয়েছে সুম্মা আতবাহু শাওয়াল। এরপরে যারা রমাদানুল কারীমের রোজা রাখার পর অতিরিক্ত 6টা রোজা রাখবে, রব্বে কারীম তার সারা বছর রোজা রাখার সমপরিমাণ সব তার আমলনামায় দান করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা রমাদানুল কারীম শেষ হওয়ার সাথে সাথে শাওয়ালের যে 6টা রোজা আছে আমরা রাখার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। 2 নাম্বার, রমাদানুল কারীম আমাদের যে দিলেন 2 নাম্বার হলো কিয়াম। আমাদেরকে নামাজ, নফল ইবাদত বন্দেগীর একটা অভ্যাস আমাদেরকে করাইলেন। প্রতিদিন সাহারিতে উঠে আমরা, আমাদের যে একটা অভ্যাস হয়ে গিয়েছে, গভীর রাত্রে ঘুম থেকে ওঠার যে একটা অভ্যাস হয়েছে, আমরা এই অভ্যাসকে ধরে রাখার চেষ্টা করব। রব্বে কারীম বলেন জান্নাতি মানুষ, জান্নাতি মানুষদের সিফাত আলামত হলো যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে এরা হলো জান্নাতি মানুষ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, তারা জান্নাত এবং ঝর্ণার মাঝে তারা অবস্থান করবে। ফি জান্নাতি ওয়া উয়ুন আখিরিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। রব্বে কারীম বলেন তারা, তাদের আলামত হলো, তাদের গুণ হলো তারা অল্প রাত্রে জাগরণ করে, অর্থাৎ অল্প ঘুমায়, রব্বে কারীমের জন্য ইবাদত বন্দেগী দিয়ে রাতটাকে অতিবাহিত করে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং শেষ রজনীতে উঠে যাই নামাজের উপর দাঁড়িয়ে রব্বে কারীমের জন্য নামাজ আদায় করে এরপরে ইস্তাগফিরুন, রব্বে কারীমের কাছে ক্ষমা চায়। এরা হলো জান্নাতে, এবং জান্নাতের মধ্যে যে ঝর্ণা আছে এই ঝর্ণার মাঝে তারা অবস্থান করবে। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য রমাদানুল কারীম আমাদেরকে 1 নাম্বার দিলেন রোজা রাখার যে অভ্যাস, 2 নাম্বার দিলেন কিয়াম অর্থাৎ নফল ইবাদত বন্দেগীর যে একটা অভ্যাস, 3 নাম্বার হলো কি হলো কোরআনুল কারীমের যে তিলাওয়াত। আমরা ধারাবাহিকভাবে তিলাওয়াত করেছি। রমাদানুল কারীম শেষ হওয়ার পরেও আমরা প্রতি মাসে না হইলেও অন্তত 2 মাসে অন্তত যেন আমরা প্রত্যেক একটা করে খতম করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। 4 নাম্বার হলো তাকওয়া। রব্বে কারীমকে ভয় করে আমরা যেমন রমাদানুল কারীমে একত্রিত হয়ে মসজিদে এসে নামাজ আদায় করেছি, রমাদানুল কারীমের পরেও যেন আমরা মুসলমান রব্বে কারীমকে ভুলে না যাই, এই নামাজকে যেন আমরা ছেড়ে না দিই, এই অভ্যাসটা যেন আমাদের টিকে থাকে, আমরা যেন এই অভ্যাসকে ধরে রাখতে পারি। 5 নাম্বার হলো as-সাদাকা। 5 নাম্বার হলো আমরা এই যে দান সৎকার যে একটা অভ্যাস আমাদের হয়েছে, যে একটা গিফট আমাদেরকে দিলেন এই রমাদানুল কারীমের পর, আমরা যেন এই দান সৎকার এই অভ্যাসটা আমরা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যারা দান করলো আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করেন। এই দানের ওসিলায় রব্বে কারীম প্রত্যেকের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করেন, প্রত্যেকের পিতামাতাকে মাফ করেন, প্রত্যেকের আত্মীয় স্বজন যারা গহীন কবরে চলে গেছে তাদের রুহের উপর পৌঁছায় নেন। যারা দান করার নিয়ত করেছেন পরে দিবে, আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন। তাদের পরিবারভুক্ত যারা আছে আল্লাহ পাক সকলকে আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. ঈদের জামাত 8টা
আমাদের বাইতুল জামে মসজিদে ইনশাআল্লাহ ঈদের জামাত 8টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকাল 8টায় ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।